আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা থাম্বনেইল নিয়ে জানব। থাম্বনেইল আসলে কি? থাম্বনেইল কিভাবে কাজ করে? থাম্বনেইল কেমন? থাম্বনেইল গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আজকে জানবো আরকি। ওকে? তো আজকে আমাদের লেসন 8 হবে। আচ্ছা। তো থাম্বনেইলের সাইকোলজিটা কি? সিটিআর বুস্ট আসলে মানে এই জিনিসটা আসলে কি আরকি, হ্যাঁ? আচ্ছা, এসইও যখন আমরা করি আ আমাকে ইউটিউবের অ্যালগরিদম সার্চে নিয়ে আসবে আরকি মানুষের সামনে। কিন্তু থাম্বনেইলটা হচ্ছে ক্লিক করাবে যে সে আমার ভিডিওতে ক্লিক করবে কিনা। আচ্ছা, কারণ ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে আমরা যখন দেখি ১ম এ মানুষ থাম্বনেইল দেখে। থাম্বনেইল দেখার পরে টাইটেল দেখি আমরা। যেমন আমি যদি ভিডিওতে যাই, এই যে এখানে আসলে ফার্স্ট এ আমি হচ্ছে যে আমাদের চোখে কি পড়ছে? থাম্বনেইলটাই চোখে পড়ছে। তারপরে হচ্ছে যে টাইটেল চোখে পড়ছে, তাই না? সো থাম্বনেইলটা এইজন্যই হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ। ওকে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি থাম্বনেইল দুর্বল হয় মানুষ টাইটেল পড়বে না। তো থাম্বনেইলটা অ্যাট্রাকটিভ হওয়া দরকার। সিটিআর হচ্ছে যে কি জিনিস? সিটিআর হচ্ছে যে কতজন ভিডিও দেখেছে ভার্সাস কতজন ক্লিক করেছে। হুম? বিষয়টা এরকম যে ১০,০০০ মানুষ ভিডিও দেখলো কিন্তু ৫০০ জন ক্লিক করলো। তাহলে সিটিআর হচ্ছে ৫%। ভিডিও দেখলো কিন্তু ১০,০০০ কিন্তু ৫০০ জন ক্লিক করলো। তাহলে সিটিআর দাঁড়াচ্ছে ৫%। তো সিটিআরটা যদি ৮ থেকে ১২% হয় তাহলে মানে সিটিআর যদি ভালো হয় অ্যালগরিদম ভিডিওকে আরো পুশ করবে। যে হ্যাঁ, এই ভিডিওর সিটিআরটা ক্লিক থ্রু রেট ভালো আছে, এটাকে আরো পুশ করি আমি। আচ্ছা, ফাইন। সো থাম্বনেইল এর জন্য গুরুত্বপূর্ণ। হিউম্যান ব্রেইন কিভাবে থাম্বনেইলটাকে দেখে? আমরা আসলে ৩ টি জিনিস লক্ষ্য করি। এটা আসলেই কিন্তু বাস্তব আরকি। সেটা হচ্ছে যে মুখের অভিব্যক্তি বেশি আমরা লক্ষ্য করি। বড় এবং পরিষ্কার লেখা আমাদের চোখে পড়ে। উজ্জ্বল এবং কন্ট্রাস্ট রং আমাদের চোখে পড়ে বেশি। এটাই থাম্বনেইল সাইকোলজি। এবং যদি আপনি এখানে যান দেখবেন কিন্তু বড়, বড় ফেস, বড়, বড় লেখা, কালারের কন্ট্রাস্ট এগুলো আমরা একটু বেশি মানে খুব দ্রুত আমাদের সামনে আরকি মানে আমাদের মাথায় ক্যাচ করে যায় আরকি, হ্যাঁ? মুখের অভিব্যক্তি, বড় পরিষ্কার লেখা, উজ্জ্বল কন্ট্রাস্ট রং আরকি। যেমন এই যে দেওয়া আছে এই জায়গাতে, কোথায় দেখালাম? এই যে অনেক থাম্বনেইলে দেখবেন এরকম আছে আরকি, হ্যাঁ? এই যে দেখবেন এই যে যেমন দেখেন আছে কিন্তু, তাই না? আচ্ছা। সো থাম্বনেইলের সাইকোলজি তাহলে কি? মুখের অভিব্যক্তি থাকতে হবে, বড় এবং পরিষ্কার লেখা থাকতে হবে, উজ্জ্বল এবং কন্ট্রাস্ট কালার থাকতে হবে। এখন থাম্বনেইলের আবার একটি ফর্মুলা আছে। থাম্বনেইল ফর্মুলা হচ্ছে কি করব আমরা? বিগ ইমোশন প্লাস ক্লিয়ার অবজেক্ট প্লাস ২ থেকে ৪ টা মানে টেক্সট বা ওয়ার্ড টেক্সট আরকি। ফার্স্টে কি বিগ ইমোশন, ক্লিয়ার অবজেক্ট এবং ২ থেকে ৪ টি ওয়ার্ড টেক্সট বা টেক্সট এটা মাথায় রাখতে হবে আরকি। কিরকম সেটা? মনে করেন আমরা যদি বেস্ট ফরমাল শার্ট আন্ডার ৳১,০০০ এটা দিয়ে ভিডিও বানাই, ওকে? তাহলে আ মনে করেন খারাপ থাম্বনেইল কোনটা হবে? ছোট শার্টের ছবি দেওয়া, ছোট লেখা। কিন্তু ভালো থাম্বনেইল হবে কোনটা? পরিষ্কার হোয়াইট শার্ট, আপনার উম অবাক করা মুখ, বড় লেখা উর্তিট মানে এরকম টাইপের আরকি। যেমন আমরা যদি বেস্ট ফরমাল শার্ট এটা লিখে সার্চ করি, আমরা কিছু থাম্বনেইল দেখি। বেস্ট ফরমাল শার্ট আন্ডার 1000 1000 এই যে বেস্ট ফরমাল শার্ট আন্ডার 1000 দেওয়া আছে। তো এখানে আসলে এই যে দেখেন এটা আমাদের ভালো লাগছে নাকি আরো এটা ভালো লাগছে? এটা যদিও শর্টস আচ্ছা এই যে দেখেন এই জায়গাগুলো থেকে বুঝতে পারবেন যে মানে অডিয়েন্স হিসেবে কোনটা আপনার ভালো লাগছে, ঠিক আছে? এবং এই জায়গাগুলোতে কিন্তু এই ফর্মুলাই তারা ফলো করেছে। বিগ বিগ ইমোশন, ক্লিয়ার অবজেক্ট এবং ২ থেকে ৪ টি টেক্সট দেওয়া আরকি। ওকে? আচ্ছা, সো এই জিনিসটা আমরা থাম্বনেইল তৈরি করার সময় মাথায় রাখবো। টেক্সট কতটা ব্যবহার করব? থাম্বনেইলে টেক্সট কি মানে কত দেব আমরা? টেক্সটের ক্ষেত্রে বেশি দেওয়া যাবে না। ২ থেকে ৪ টা ওয়ার্ড দেওয়াটা ভালো। বড় ফন্ট ব্যবহার করতে হবে এবং মোবাইলে পড়া যায়। মানে মোবাইলেও পড়া যাবে খুব সুন্দরভাবে আরকি। মোবাইলেও যাতে ছোট ফন্ট মানে ছোট না লাগে সেরকম সাইজের দিতে হবে এবং কখনোই হচ্ছে পুরো টাইটেল লিখবো না আমরা থাম্বনেইলে। এই জায়গাতে কিন্তু এই যে এমনভাবে দিয়েছে খুব অল্প ওয়ার্ড কিন্তু, তাই না? খুব অল্প। আচ্ছা, সো যদি আমাদের টাইটেল হয় এরকম যে বেস্ট ফরমাল শার্ট ফর অফিস আন্ডার 1000 থাম্বনেইলে হবে বেস্ট অফিস শার্ট তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। থাম্বনেইলে এতটুকু আরকি। রিপিট করা যাবে না কোনো কিছু। কমপ্লিমেন্ট করব না মানে করব খালি। আচ্ছা, তাহলে টেক্সটের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ওকে? সো আপনি যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন থাম্বনেইল নিয়ে দেখবেন যে এরকম বিষয়গুলি পাবেন আরকি, হ্যাঁ? মেক্সিমাম মানে অনেকেই এগুলো ফলো করে আবার অনেকে করে না আরকি। আচ্ছা, যারা জানে তারা করে, যারা জানে না তারা করে না। কালার সাইকোলজি কি হবে আমাদের?
কালার সাইকোলজি হচ্ছে কন্ট্রাস্ট ব্যবহার করবেন। মানে কম্বিনেশনটা কেমন হবে? ভালো হবে ইয়েলো প্লাস ব্ল্যাক, হোয়াইট প্লাস রেড বা ব্লু প্লাস হোয়াইট, গ্রিন প্লাস ব্ল্যাক আর কি, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড ও টেক্সট যেন আলাদা আলাদাভাবে বোঝা যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফেস ভার্সাস নো ফেস স্ট্র্যাটেজি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফেস থাকলে কি হয়, ফেস না থাকলে কি হয়? ফেস থাকলে ইমোশন কাজ করে। অডিয়েন্সের মধ্যে ট্রাস্ট বাড়ে, সিটিআর বাড়ে আর কি। আর যদি নো ফেস থাকে কোনো মানে প্রোডাক্ট চ্যানেলের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ক্লিয়ার প্রোডাক্ট দিতে পারি আমরা। ক্লিয়ার মানে প্রোডাক্টের ছবি, জুম ইন, হাইলাইট আর্ট, মানে হাইলাইট অ্যারো বা সার্কেল, মানুষকে ভালোভাবে বোঝানো। সো আমরা তাহলে ফেস দিতেও পারি মানে থাম্বনেইলে, আবার না দিলেও হয় আর কি। 2 ধরনের স্ট্র্যাটেজি আছে। আচ্ছা, কিউরিসিটি গ্যাপের টেকনিকটা কী হবে? কিউরিসিটি গ্যাপের টেকনিকটা হচ্ছে যে মনে করেন যে থাম্বনেইলের মধ্যে কিউরিসিটি যদি থাকে আর কি, মানুষ ক্লিক করবে আর কি। হুম? এবং কিউরিওসিটি গ্যাপটা যাতে না হয়। মানে এরকম হয় অনেক সময় মানুষ ক্লিক করে মনে করে যে ভুল করে ক্লিক করেছি বা কেন ক্লিক করলাম? ক্লিকবেট যেটাকে বলে আরকি। সো আমাদের যেটা করতে হবে আরকি, মানে কিউরিওসিটির গ্যাপ যাতে না হয়। কিউরিওসিটি তৈরি হবে এবং ওই কিউরিওসিটি যাতে ফুলফিল হয়, সেই কাজটাই করতে হবে আরকি, হ্যাঁ? যেমন আমাদের টাইটেল যদি এইটা হয়, এটা তাহলে থাম্বনেইল হতে পারে এরকম টাইপের আরকি। আচ্ছা, এক্সাম্পল এরকম দিতে পারি আমরা। এই যে ডোন্ট বাই দিস, মানুষের একটা কিউরিওসিটি তৈরি হবে এবং যখন দেখবে ভিডিওর মধ্যে আপনি ওইভাবেই বলছেন যে কেন কিনবে বা কিনলে কী হবে ইত্যাদি, তখন সে ভিডিও দেখে হচ্ছে লাভবান হবে আর কি। আরেকটা আছে, সেটা হচ্ছে বিফোর ভার্সেস আফটার টেকনিক। বিফোর ভার্সেস আফটার টেকনিক হচ্ছে যে মানুষ আসলে মানে পরিবর্তন দেখতে পছন্দ করে আর কি, হ্যাঁ? যে মানে আগে কি ছিল, বর্তমানে কি। সো এটা হচ্ছে বিফোর ভার্সেস আফটার আর কি, হ্যাঁ? সো থাম্বনেইলে আপনি এটাও দিতে পারেন আর কি, যে আগে কি ছিল, বর্তমানে সরি, আগে কি কমন থাম্বনেইল কিছু মিস্টেক হয় আর কি আমাদের, সেটা হচ্ছে খুব বেশি লেখা দেওয়া, লো কোয়ালিটির ছবি দেওয়া, নো কন্ট্রাস্ট মানে কোনো কন্ট্রাস্ট না থাকা, ক্লাটার্ড ডিজাইন, ক্লিকবেইট, ভিতরে কিছুই নেই এরকম আর কি। ক্লিকবেইট করলে ওয়াচ টাইম কমবে এবং অ্যালগরিদম পুশ বন্ধ করে দেয়। সো ক্লিকবেইট দেওয়া যাবে না। আচ্ছা, সিটিআর বুস্টের স্ট্র্যাটেজি কি আমাদের? সিটিআর বুস্টের স্ট্র্যাটেজি হচ্ছে যে আপলোড করার পর 24 থেকে 48 ঘন্টা সিটিআরটা কেমন সেটা আমরা দেখব। যেমন আমরা যদি যাই এই যে ভিডিওর অ্যানালিটিক্সে গেলে আমরা এই জায়গা থেকে হচ্ছে ক্লিক থ্রু রেট দেখতে পাবো আর কি, হ্যাঁ? তো ওই জায়গা থেকে আমরা দেখব যে সিটিআর যদি 5%-এর নিচে হয় তাহলে থাম্বনেইল চেঞ্জ করতে হবে আর কি, হ্যাঁ? অনেক চ্যানেল আছে যারা একই ভিডিওতে থাম্বনেইল বদলায়। ওকে? সো আমরা যদি চ্যানেলের এক্সাম্পল দিয়ে বলি যে ভিডিও মানে ইউটিউব এসইও যদি আমাদের ভিডিও হয়, তাহলে থাম্বনেইল আইডির মধ্যে অপশন 1 হতে পারে র‍্যাঙ্ক হ্যাশট্যাগ 1, কোয়েশ্চেন মার্ক, অপশন 2 সিক্রেট মেথড, অপশন 3 স্টিল নট র‍্যাঙ্কিং। ওকে? আচ্ছা, এখন থাম্বনেইল চেকলিস্ট। থাম্বনেইল চেকলিস্ট কি? থাম্বনেইল চেকলিস্টে মানে আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো সেটা হচ্ছে মোবাইলে কি পড়া যাচ্ছে কিনা, থাম্বনেইলে যেটা লিখছি আমরা 3 সেকেন্ডে বোঝা যাচ্ছে কিনা, কিউরিওসিটি আছে কিনা, ইমোশন আছে কিনা, ক্লিয়ার ডিজাইন আছে কিনা। এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওই থাম্বনেইলটা আমরা ভালো বলে সেটাকে ধরে নেব। তারপরেও আমরা অপটিমাইজ করতে থাকবো। আচ্ছা, মূল বিষয় হচ্ছে ইউটিউবের গ্রোথের ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজ করে সেটা হচ্ছে ইমপ্রেশন, সিটিআর, ওয়াচ টাইম এবং গ্রোথ। ওকে? এবং এই জিনিসগুলাই কাজ করবে হচ্ছে যে থাম্বনেইলের গুরুত্ব এখানে আছে। যদিও সব কিছুরই গুরুত্ব আছে, মানে প্রত্যেকটারই তো গুরুত্ব আছে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল। তারপরও থাম্বনেইল হচ্ছে যে কন্ট্রোল করে যে মানুষ ক্লিক করবে কি করবে না। আচ্ছা, থাম্বনেইলকে আমরা বলতে পারি আমাদের ভিডিওর বিলবোর্ড। ওকে? যেমন আমরা বাজারে বা বাইরে বিলবোর্ড দেখি সেরকম আরকি। হুম? ওই বিলবোর্ড দেখে মানুষ আপনার মানে ভিডিও দেখতে আসবে আরকি, হ্যাঁ? ঠিক আছে? সো আমরা কি করব যে বিগ টেক্সট, বড় টেক্সট, স্ট্রং ইমোশন রাখা, ক্লিয়ার ফোকাস, কিউরিওসিটি গ্যাপ পূরণ করা, এই জিনিসগুলো যদি রাখি তাহলে আমাদের থাম্বনেইলগুলো ভালো পারফর্ম করবে। ওকে?